আমরা ক্রিয়েটিভ ডিজাইন ক্রিয়েট করি, মানে এখানে আমাদের সব ডিজাইন গুলো কি ক্রিয়েট করে থাকি। তার মানে কি এখানে যে ইফেক্ট বা যে ডিজাইন যে জিনিসগুলো আছে এগুলো মোটামুটি কি তোমার সেম কাহিনী। ফাইল থেকে নিউতে আসো, আচ্ছা এখানে মনে করো যে আমাদের পেজ সেটিং এর কোনো তেমন বেশি কিছু লাগে না, তারপরে মনে করো যে A4 সাইজ হলে A4 সাইজ নিয়ে আমি জাস্ট আর কি শুরু করতেছি, ঠিক আছে। এখানে সাইজের তেমন কোনো ফ্যাক্ট করে না, কেননা যে ইলাস্ট্রেটর এমন একটা বিষয় যে এখানে তুমি যে কোনো জায়গায় যেভাবে ডিজাইন ক্রিয়েট করো না কেন সব জায়গায় ডিজাইন ক্রিয়েট করতে পারবা। সেম কাহিনী যে ফাইল থেকে আমরা সেভ সেভ টু কপি, সেভ, প্রিন্ট, তারপর হলো যে ফাইল ইনফরমেশন প্রিন্ট, এগুলো করতে থাকি। এডিট থেকে যেগুলো আমাদের কাট কপি পেস্ট, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল যেগুলো নর্মালি ভাবে কি আমাদের মানে এতদিন যে যত সফটওয়্যার গুলো আছে নর্মালি ভাবে যা যা ছিল বেশিরভাগই এগুলো সেই মেনু বারে কিছু কিছু সেম আছে। আচ্ছা এখন আসো হলো যে মানে আর কি তোমার এই টুলস এর ক্ষেত্রে ওই যে আগের বারে যেটা ফটোশপে যেটা বললাম সেম কাহিনী, আমরা উইন্ডো থেকে যখন যেটা প্রয়োজন তখন সেটা বের করে নিয়ে থাকি, মানে আমাদের যখন যেটা প্রয়োজন হয়। তো প্রথমত আসো টুল বক্সে দেখো এটা হলো যে সিলেকশন টুল, আর এটা হলো যে আমার ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। আচ্ছা ওইখানে যেটা আমরা কি মানে মুভ টুল দিয়ে কাজ করছি, এখানে আমরা সেটা কি সিলেকশন টুল দিয়ে কাজ করতেছি। তার মানে ফার্স্ট টুলের কাজটা কি সিলেকশন টুল, যেটা আমরা মুভ টুল দিয়ে কাজ করছি জাস্ট সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিয়ে মুভ করাচ্ছি। আর ডাইরেক্ট সিলেকশন টুল হলো যেমন ধরো যে এখানে দেখো এখানে আসছে যে ম্যাজিক ওয়ান টুল আর হলো যে ল্যাসো টুল, এই দুইটার কাজ এখানে নাই। এখানে আমরা এটা আমাদের কাজে লাগবে না এই ইলাস্ট্রেটরে, যেটা আমাদের ফটোশপে কাজে লাগছিল, বাট এটা আমার ইলাস্ট্রেটরে কাজে লাগবে না। আচ্ছা এরপরে আসা হলো যে পেইন্ট টুল। আচ্ছা পেইন্ট টুলের মধ্যে দেখো, হ্যালো স্যার শুনছি। আচ্ছা এই ইসের মধ্যে মানে এই যে এই পোর্শন গুলো বের করার জন্য তোমরা ক্লিক করে এই যে দেখো এখানে একটা তীর চিহ্ন আছে না, এই তীর চিহ্ন এসে ক্লিক করে ছেড়ে দিয়ে এটা আমি বের করে নিচ্ছি। মানে এখানকার অপশন গুলো হলো যে বের করে নেওয়ার জন্য জাস্ট এই তীর চিহ্ন এসে ছেড়ে দিলে জিনিসটা বের হয়ে আসতেছে টুলগুলো। বুঝা গেছে এটুকু? আচ্ছা পেইন্ট টুলে আসো। এটা কি ঠিক স্যার ইলাস্ট্রেটর ভার্সন 2020? হ্যাঁ এটা অ্যাডোব ইলাস্ট্রেটর এটা CS6। আচ্ছা পেইন্ট টুলের কাজটা কি আমরা কি বলছিলাম যে ফটোশপে আমরা পেইন্ট টুল দিয়ে যে কাজটা করি এখানে সম্পূর্ণ কাজ চলে কি পেইন্ট টুলের উপর। এখানে পেইন্ট টুল ছাড়া আর কোনো গতি নাই, পেইন্ট টুল দিয়ে সব ক্রিয়েটিভ ডিজাইন গুলো এখানে পেইন্ট টুল দিয়ে করতে হয়। তার মানে কি যে যেমন ধরো যে আমি নিজের মতন করে হয়তো একটা ডিজাইন ক্রিয়েট করলাম, দেন এটাকে সিলেকশন টুল দিয়ে কি সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে মুভ করাচ্ছি, দেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সেম কাহিনী যে আমরা পয়েন্ট গুলো ধরে ধরে ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমরা এই যে পয়েন্ট ধরে ধরে দেন আপ ডাউন করে ডিজাইনটাকে চেঞ্জ করে থাকি, ঠিক আছে। যখন যেটা প্রয়োজন তখন আমরা কি সেটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই পয়েন্ট গুলো ধরে নিজের মতন করে ডিজাইন গুলো চেঞ্জ করে দিচ্ছি, আর সিলেকশন টুল দিয়ে পুরাটাকে মুভ করাচ্ছি। পেইন্ট টুল দিয়ে কি আমরা সব আঁকাআঁকির কাজ করতেছি। সেম কাহিনী এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে এখানে আমরা হয়তো বা বিভিন্ন সময় পয়েন্ট অ্যাড করে নিচ্ছি, ধরো যে এখানে একটা পয়েন্ট বিভিন্ন পাতের মধ্যে আমি পয়েন্ট অ্যাড করে নিচ্ছি, দেন মাইনাসটা দিয়ে কি ডিলিট করে দিচ্ছি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মতন পয়েন্ট গুলো ডিলিট করে দিচ্ছি, দেন কনভার্ট দিয়ে কি আমরা এই কনভার্ট দিয়ে এটাকে কনভার্ট করে থাকি। এটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যালো ক্লিয়ার এটুকু? আচ্ছা এরপরে আসো হলো যে টাইপ টুল। তো এখানে আছে দেখো যে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, ঠিক আছে। এই যে অপশনটা আমি বের করে নিয়েছি, তার মানে কি
টাইপ টুল মানে হলো যে আমরা নর্মালি যে টাইপটা করতেছি। আচ্ছা, এরপরে দেখো এরপরের অপশনটা হলো যে এরিয়া টাইপ টুল। আচ্ছা, এরিয়া টাইপ টুল বলতে যে আমি যদি ক্লিক করি, দেখো এখানে কোনো এরিয়া নাই বলে এই জন্য এটা আমার মানে ধরতেছে না। এই এরিয়ার জন্য ধরো যে আমি এখান থেকে রেক্টেঙ্গেল দিয়ে একটা এরিয়া টান দিয়ে নিলাম। এখন এই এরিয়ার মধ্যে ধরে যদি আমি যদি এখন লেখালেখি করি তাহলে এই এরিয়ার ভিতরে লিখতেছে। দেখো তার মানে কি যে এটার জন্য আমার একটা এরিয়া লাগে, এরিয়াতে আমার লেখাটা হচ্ছে। আচ্ছা, রেক্টেঙ্গেলের এখান থেকে লেখার জন্য কি শুধু মানে ইলাস্ট্রেটর ইউজ হয়? হ্যাঁ, আচ্ছা ফটোশপে লেখা যায় না? আচ্ছা ফটোশপ যেমন আগে বললাম ওখানে কি লেখা যায় না? লেখার জন্য কি এই ইলাস্ট্রেটর এটাই লাগবে? ফটোশপে তো লেখার জন্য তো যে টাইপ টুল তো দেখাইলাম ওইদিন, টাইপ টুল, টাইপ ইয়ার ওই যে হরাইজন্টাল টাইপ মাস্ক টুল, হরাইজন্টাল টাইপ, ওখানে তো লেখালেখির কাজ তো আছে। এখানে আরো ডিজাইন আরো ক্রিয়েটিভ ভাবে করতে হয়। আচ্ছা, এখানে দেখো যে মানে আমি ওই যে রেক্টেঙ্গেল টুলের অপশনটা একটু বের করে নিছি, ঠিক আছে। এরপরের টুলটা বলতেছে কি টাইপ অন এ পাথ টুল। তার মানে কি টাইপ অন এ পাথ টুল মানে একটা পাথ চাচ্ছে। এখন পাথটা ধরো যে আমি এই পেইন্ট টুল দিয়ে ধরো নিজের মতন করে এই একটা ডিজাইন ধরো একটা পাথ করে নিলাম, ঠিক আছে, আমার এই মতন করে। দেন আমি এই টাইপ অন এ পাথ টুল জাস্ট এই যে পাথটার মধ্যে সিলেক্ট করলাম। এখন দেখো লেখাটা লিখলে এই পাথ অনুযায়ী লেখাটা চলে যাবে। তার মানে কি আমরা অনেক সময় ডিজাইনেবল লেখার জন্য অনেক সময় দেখা যায় যে ডিজাইন করে থাকি, মানে লেখার শেপ বিভিন্ন ভাবে অ্যাঙ্গেল হোক বা ডিজাইন হোক বা অন্যরকম হোক, মানে এই যে আমি একটা ডিজাইন করছি, এই ডিজাইনটা আমি মনে করো যে এটার জন্য আমার কি একটা পাথের প্রয়োজন হয়। তার মানে কি প্রথমটা আমার এরিয়া টাইপ টুল, এরপরটা হলো যে আমার টাইপ অন এ পাথ টুল। তার মানে কি সেম কাহিনী আমার ভার্টিক্যাল টাইপ টুল। তার মানে কি ভার্টিক্যাল মানে কি এখন লম্বলম্বী ভাবে আমি লিখতেছি। দেন কি এটা হলো যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তার মানে কি আমার এটার জন্য একটা এরিয়া লাগতেছে, এই এরিয়ার উপর যখন আমি ভার্টিক্যালি দিচ্ছি তখন এটা আমার লম্বলম্বী ভাবে লিখতেছে। তারপর একটা হলো যে আমার হলো যে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। তার মানে কি সেম কাহিনী আমার এটার জন্য কি একটা ধরো যে আমি নিজের মতন করে হয়তো এই একটা ডিজাইন করে নিলাম, একটা পাথ দিয়ে নিলাম এই পাথের মধ্যে, তখন আমার এটা দেখো ওই যে লেখাগুলো সব লম্বলম্বী ভাবে লিখতেছে। যেভাবে ডিজাইনটা ক্রিয়েট করছি সব লেখাগুলো লম্বালম্বী ভাবে লিখতেছে। এটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যালো, জি স্যার শুনছি। মানে এইটুকু পর্যন্ত তো ক্লিয়ার নাকি? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। জি স্যার। কেননা যে আমি তো বললামই যে অর্ধেক টুলের কাজ কিন্তু তোমাদের মোটামুটি ফটোশপ থেকে জানা হয়ে গেছে। এখন আরো অর্ধেক টুল আছে যে যেটা কিনা হয়তো ইলাস্ট্রেশনে বোঝার বিষয় আছে আর কি। তো লেখালেখি মোটামুটি ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি প্রথমে সিলেকশন টুল গেল, তারপরে হলো ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল আর ল্যাসো টুল, এই দুইটা এখানে কাজ করে না। এরপরে হলো যে পেইন্ট টুলের সব অপশন, এরপর হলো যে টাইপ টুলের সব অপশন। এখন আসো হলো যে লাইন টুল। আচ্ছা, লাইন সেগমেন্ট টুলটা আমি একটু বের করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, লাইন সেগমেন্ট টুল জাস্ট এটা হলো যে অনলি ফর যদি কোনো সময় আমার যদি লাইনের প্রয়োজন হয় তাহলে আমরা লাইনটা দিয়ে নিচ্ছি। জাস্ট লাইন টান দিয়ে দিচ্ছি। এটা হলো যে আর্ক টুল। তার মানে কি একটু রাউন্ড শেপ হলে একটু যদি কোনো সময় যদি আমাদের যদি একটু রাউন্ডের শেপে আর কি যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমরা সেটা একটু আর্ক করে নিচ্ছি। দেন এরপরেরটা হলো যে স্প্রাইট টুল, যে স্পাইরালের মতন যেমন একটু ঘুরে যাচ্ছে, এটাকে যদি আমি যদি এই অ্যারো দিয়ে আপ ডাউন করি তাহলে আমি যতটুকু চাই অ্যারো দিয়ে আপ ডাউন করে আমরা এটাও ডিজাইনটা একটু চেঞ্জ করে থাকি। এরপরে হলো যে রেক্টেঙ্গেল গাইড টুল। এটা কি? এটা হলো যে এটা হলো যে আমাদের যেরকম ধরো যে আমরা টেবিল নিয়ে থাকি, তো টেবিলটা যদি চাই আমরা এরকম ভাবে নিয়ে থাকি যে যদি অ্যারো চিহ্ন দিয়ে আপ ডাউন করি তাহলে একটা একটা করে বাড়বে, এবং যত রো লাগতেছে যত কলাম লাগতেছে আমরা চাইলে এই অ্যারো চিহ্ন দিয়ে
আপ ডাউন ডানে বামে করে করে আমরা ইচ্ছা করে রো কলাম নিতে পারি, যত চাই তত রো কলাম নিতে পারবো। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। মানে অ্যারো দিয়ে আপ দিলে বাড়বে কলাম, অ্যারো দিয়ে ডাউন দিলে কমবে। হ্যাঁ সেটাই আর কি, মানে এখানে হলো সব হলো ডিজাইনের কাজ, মানে এখানে সব ক্রিয়েটিভ ডিজাইন ক্রিয়েট করার কাজ। এখানে কিন্তু বোঝানোর কিছু নাই তেমন, বাট ডিজাইন ক্রিয়েট করার কাজ। তার মানে কি, যে যেমন ধরো এইগুলি ডিজাইনের যে শেপ গুলো আছে, এগুলি কখন আমরা কোনটা কিভাবে ইউজ করবো, এটা সম্পূর্ণ আমার নিজের উপর ডিপেন্ড করতেছে, যে আমি ক্রিয়েটিভিটি ডিজাইনের উপর। এই যে আমার মতন করে আমি আপ ডাউন করে হয়তো ডিজাইন করে নিচ্ছি, দেন যদি একটু বাড়াইতে চাই, বাড়াইতে কমাইতে চাইলে নিজের মতন করে হয়তো ডিজাইনটা ক্রিয়েট করে দেন, হয়তো এটা আমি কোনো কাজে ইউজ করলাম। এই হলো যে বিষয়গুলো, যে আমার ডিজাইন ক্রিয়েটের ক্ষেত্রে আমার যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা করে নিচ্ছি। আচ্ছা, তার মানে এখানকার লাইন সেগমেন্ট টুলের মধ্যে সব কিন্তু কমপ্লিট। এরপর হলো যে রেক্টেঙ্গেল টুলের মধ্যে আছে হলো যে রেক্টেঙ্গেল, রাউন্ড, ইক্লিপ, পলিগন, স্টাইল, ফ্লেয়ার। তো এই যে দেখো এখানে রেক্টেঙ্গেল তো তোমরা জানো যে রেক্টেঙ্গেলের মতন জাস্ট দাগ দিয়ে নিচ্ছি। দেন হলো যে রাউন্ড রেক্টেঙ্গেল হলো যে এই যে দেখো আমার কর্নার গুলো একটু রাউন্ড আছে, আমি যদি আরো কর্নার গুলো রাউন্ড করতে চাই তাহলে ওই যে অ্যারো ডাউন করে দিলে, আপ করে দিলে আরো কর্নার আপ হবে, একটু ডাউন করে দিলে, মানে একটু নিচের মতন করে আপ ডাউন করতে চাইলে জাস্ট অ্যারো দিয়ে দেখো ওই যে একটু ডাউন করতে চাইলে ডাউন, আপ করতে চাইলে আপ। ঠিক আছে? তার মানে কি, যে মানে আমি কতটুকু ডিজাইনের শেপটা রাখবো আমার ডিজাইনের ক্ষেত্রে, সেটা জাস্ট আমার এই অ্যারোর আপ ডাউনের উপর ডিপেন্ড করে। তার মানে কি, এটা হলো যে আমার রাউন্ডের দেন হলো যে আমার হলো যে পলিগন, যেটা সেটা হলো যে আমার এখানে কয়টা পলিগন আছে, 1 2 3 4, 1 2 3 4 5 6টা ভাগ আছে। যদি আরেকটা ভাগ করে বাড়াইতে চাই তাহলে যে বাড়ানো কমানো আপ ডাউন করে নিজের মতন করে নিয়ে নেওয়া যাবে। ক্লিয়ার? তারপরে কি স্টার, স্টার দেখো এখানে টোটাল কয়টা আছে, 5টা। আমি যদি 6টা চাই তাহলে 6টা আপ ডাউন করে নিজের মতন করে যে কয়টা খুশি সেই কয়টা ধরো যে নিলাম, ধরে রাখলে বাড়তে থাকবে, ডাউন করলে কমতে থাকবে নিজের মতন করে। দেন ত্রিভুজ নিতে চাইলে ত্রিভুজ থেকে শুরু করে দেন জাস্ট আপ ডাউন করে 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 আমরা ডিজাইন গুলো নিয়ে থাকি। ঠিক আছে? এই ডিজাইনটা আবার কি একটু আমি যদি অল্টার চেপে ডিজাইনটাকে একটু আপ ডাউন করি তাহলে দেখো একটা হলো যে অল্টার চেপে, আরেকটা হলো যে কন্ট্রোল চেপে। আমি যদি একটু করতে চাই, কন্ট্রোল চেপে দেখো যে আমি ডিজাইনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, মানে আমার যতটুকু ভিতরে বা বাইরে দরকার সেটুকু আমরা কি জাস্ট কন্ট্রোল চেপে ধরে দেখো ডিজাইনটাকে আমরা কিন্তু মডিফাই করে নিচ্ছি। বোঝা গেছে এটা? হ্যালো, মানে ডিজাইন গুলোর ভেরিয়েশন বুঝতে পারতেছো, যে ডিজাইন গুলো কিভাবে আমরা ভেরিয়েশন করে থাকি? জি স্যার, বুঝতেছি কিন্তু কতটুকু পারবো জানি না। বাকিগুলো কি সব চুপ হয়ে গেছে? সব কি এখন কি টেনশনে পড়ে গেছে নাকি বুঝলাম না। স্যার অনেক কঠিন জিনিস, মাথার উপর যায় সেজন্য চুপ। স্যার প্রেসারে স্যার স্বাভাবিক, একসাথে এত কিছু মানে। স্যার আপনি যেভাবে দেখাচ্ছেন, আমরা যদি ক্লাসে করতাম, আপনি সামনে দেখাতেন, আমরা পিছনে ল্যাবের পিছিয়ে সাথে সাথে মানে প্র্যাকটিস করতাম, এখনই বুঝতাম কোনটা সমস্যা কোনটা সমস্যা না। কিন্তু স্যার এইখানে তো শুধু দেখতেইছি চোখ দিয়ে, কিন্তু কখন যে করতে পারবো কতটুকু পারবো এটা তো বুঝতেইছি না। স্যার এটা তো টেনশন কাজ করতেছে। তাই আর এত কিছু স্যার মনে রাখা খুব কঠিন ব্যাপার। অনেক ছোট ছোট জিনিস, অনেক কঠিন আমরা নিতে পারতাম, একসাথে অনেক হয়ে গেছে। স্যার সবচেয়ে যেটা বড় কথা, আমরা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল ছোটবেলা থেকে একটু একটু দেখছি, কিন্তু সত্যি কথা বলতে এই যে ইলাস্ট্রেটর আর যে ফটোশপটা, এটা স্যার আমরা অনেকেই আছি এরকম যারা টাচই করি নাই কখনো।
তো এই জন্য আরো বেশি আর কি এই আমি তো ওয়ার্ড এক্সেল এই প্রথম করলাম, আমার জন্য তো আরো কষ্ট হয়েছে। না তোমাদের কথা শুনতেছি, এখন তোমাদের আমি আর কি বলবো, কারণ এখন যে জিনিস শিখার এখন শিখতে আপনি তো নিজেই বললেন যে ফটোশপ ইলাস্ট্রেটর এগুলা 10টা 20টা করে ক্লাস নিতে পারলে বুঝতে স্যার এগুলো এখন যে একটা ক্লাস। এটা শোনো আমি বলি, এটা রিয়েলিটি না, এটা রিয়েলিটি। কারণ আছে যখন আমি ম্যানেজমেন্টে আমাকে যখন আর কি ক্লাস নিতে বলছিল, তখন আমি বলছিলাম যে আলাদাভাবে একটা আলাদা আরেকটা সাবজেক্ট আর কি ওপেন করেন, যেটা হলো যে অনলি ফর ফটোশপ আর ইলাস্ট্রেটরের উপর বেস করে মানে আর কি একটা ক্রেডিটের অপশনে আনতে। যে কেননা যে অনেকে আছে যে যারা ফটোশপ আর ইলাস্ট্রেটরের কাজ জানলে প্রফেশনাল লাইফে তাদের হিউজ একটা ডিমান্ড চলে আসে, এবং এটাতে একটা ভার্সিটিতে একটা আসবে, ডিমান্ড চলে আসবে যদি গ্রাফিক্স সেকশনটা যদি জাস্ট আলাদাভাবে ওপেন করতো। এটা আমি অবশ্য প্রপোজাল দিয়েছিলাম, তো যে তারপরের দিকে স্যাররা আর কি বললো যে আপনার আপাতত ওই প্রপোজাল স্টপ রেখে দেন আপনি এই ক্লাস নেন এই সাবজেক্টের উপর। তো দেন আর কি বলবো, এখন এই সাবজেক্ট রিলেটেড এখন আমার তো কিছু হলো তো মানে আর কি ব্যবস্থা তো করতে হচ্ছে, যে মানে সবই তো আর তখন দেখাতে পারছি না, এখন কিছু 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 করে দেখাতে হচ্ছে। এই আর আপনার কিছু কিছু তো আমাদের কাছে অনেক অনেক বিশাল হিউজ মনে হচ্ছে। না এই যে ইসে কি আছে নাকি, শারমিন কি আসছে না? জি স্যার আছি তো। আচ্ছা শারমিন তো আগে তো বলে ফটোশপের কোর্স ছিল, কোর্স করেছিল তাই না? জি স্যার। আচ্ছা ফটোশপের কোর্স বা ইলাস্ট্রেটরের কোর্স তোমাকে কয় দিনে করাইছে? আল্লাহ, সেটা তো 6 মাসের জন্য ছিল, আমি 3 মাস করে চলে আসছি, অসুস্থ হয়ে গেছিলাম পরে বাদ দিয়ে দিয়েছি। 6 মাসের জন্য ছিল, 3 মাসে তুমি ফটোশপে যতটুকু শিখাইছিল আমি একটা ক্লাসে বা 2টা ক্লাসে যা শিখাইছি তার থেকে বেশি শিখছো না কম শিখছো? স্যার আপনি তো মানে ওরা তো একদিনে 2টা 3টা কাজ শিখাইছে, আপনি তো একবারেই অনেকগুলো শিখে ফেলছেন। না আমি যেটা বলতে চাচ্ছি আর কি, এই যে যতগুলো আমি কাজ দেখাইছি ঠিক আছে, আমি যতটুকু বুঝি আর কি ট্রেনিং সেন্টারে এতটুকু পর্যন্ত কাজ দেখায় না এবং এইভাবে দেখায় না। আপনি তো অনেকগুলো কাজ একবারেই শিখাইতে চেষ্টা করছেন, কিন্তু ওরা এত কাজ একসাথে শিখায় না, একটু একটু করে শিখায় যাতে প্র্যাকটিস করতে পারে। একটু প্র্যাকটিসের জন্য তারা টাইম নেয়, ঠিক আছে? দেখা গেল যে আজকে তোমাকে আমি 4টা টুলের কাজ দেখাইলাম, ওই 4টা টুল তুমি প্র্যাকটিস করো, আবার পরের ক্লাসে যা আরো পরে 4টা টুল দেখাইলাম, ওই 4টা তুমি প্র্যাকটিস করো, আবার তারপরে যায় না আবার আরো 4টা দেখাইলাম, ওই 4টা নিয়ে তুমি আবার প্র্যাকটিস করো, ঠিক আছে? এইভাবেই কিন্তু আপনাকে তো সেই সময় দেয় নাই, প্রতিষ্ঠান তো সেই সময় দিচ্ছে না। না না এটা না, মানে আর কি আমি জাস্ট বলতে চাচ্ছি যেটা, যে যেমন ধরো যে তুমি যে কোর্সটা হয়তোবা করেছিলা ফটোশপে বা ইলাস্ট্রেটরে, ঠিক আছে, হয়তোবা ওই 4টা করে ক্লাসের জন্য তুমি হয়তোবা টাইম পাইতে, দেখা যেত যে এই 1 ঘন্টার মতো 45 মিনিটের ক্লাস ছিল, ওই তো 1 ঘন্টা বলে সময় ছিল না, লাগন ছিল না। হ্যাঁ বুঝতে পারিনি। আপনি তো স্যার আপনি তো যতগুলো এই কয়েকদিনে যতগুলো ক্লাস নিছেন তাতে তো ওই যে আমরা যারা এই যে ট্রেনিং সেন্টারে ভর্তি হই, এটা তো মনে করেন 6 মাসে এতগুলো শেখায় না। এটা তো স্বাভাবিক, এটা তো আমি না করতেছি না, কিন্তু আমি যতটুকু তোমাকে দেখাইছি ঠিক আছে এই 2টা ক্লাসে, তুমি যদি এখন যদি কোনো জায়গায় যদি ট্রেনিং করতে চাও, দেখবা যে তোমাকে আমি যতটুকু এই 2টা ক্লাসে যা যা শিখাইছি এতটুকু পর্যন্ত তোমাকে শিখাবে না ট্রেনিং সেন্টারে। স্যার আমিও একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম এটা কাজের জন্য, কিন্তু আপনি আজকে যে লেয়ার দেখাইছেন স্যার, এই লেয়ারে তো স্যার ওরা 3 মাস নিয়ে গেছে। হ্যাঁ এই লেয়ার আজকে যে আপনি লেয়ার শেখালেন, এই লেয়ারে তো স্যার ওরা 3 মাস পর্যন্ত এটা করাইছে আমাদের। তাই? ইয়েস স্যার। অনেক টাইম ওয়েস্ট তাহলে, কারণ এরকম ভাবে গেলে তো যাওয়া আসা তারপর টাইম দেওয়া অনেক ওয়েস্ট টাইম। না আছে, অনেক বিষয় আছে, ঠিক আছে, কেননা যে আমি অনেকগুলো ট্রেনিং সেন্টারে ক্লাস নিছি তো আমি জানি আর কি, ঠিক আছে?
না যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমার আর কি নেওয়ার কথা ছিল, ক্লাস নেওয়ার কথা ছিল এই গ্রাফিক্স রিলেটেড। তো ড্যাফোডিল ইউনিভার্সিটিতে যখন আমি অ্যাপ্লাই করি মানে আর কি জবের জন্য, তোমার তখন আমাকে ড্যাফোডিল আজকে আমাকে মানে আমার যে এক্সাম বা আমার ইন্টারভিউ নিছে, আমার সবকিছু ওকে ছিল, তারপর আমাকে ক্লাস নিতে দেয় নাই। ঠিক আছে, তো এখন কেন নিতে দেয় নাই বা কি জন্য, এটা হলো যে এটা তখন ছিলাম আমি স্টুডেন্ট, এই জন্যই আমাকে ক্লাস নিতে দেয়। এখন না যে যখন আমি 2009-10 এর দিকে আর কি গ্রাফিক্স এর আমি প্রায় অলমোস্ট প্রায় 7-8টা ট্রেনিং সেন্টারের ট্রেনার ছিলাম, মানে গ্রাফিক্স শেখাতাম। ঠিক আছে, দেখা গেল যে হিউজ পরিমাণ গ্রাফিক্স যখন শেখাতাম, তো তখন আর কি দেখা গেছে যে তোমার ভার্সিটিতে আর কি যে তোমার ড্যাফোডিল ইসের পাশেই তো ড্যাফোডিল ইউনিভার্সিটিটা ছিল, মানে গ্রাফিক্স উত্তরার ওইখানে। তো ওইখানে আমি অ্যাপ্লাই করছিলাম, তো পরে শেষে ওইখান থেকে দেন আবার এই ধানমন্ডি দিকেরটাই করলাম। তো দুই জায়গায় আমাকে মানে আর কি রিকোয়েস্ট করছে যে তখন আমি বললাম যে অনার্স কমপ্লিট করি নাই, তখন পর্যন্ত আমার অনার্স কমপ্লিট কিন্তু হয়নি। কিন্তু আমার ইন্টারভিউ দেখা গেছে যে তাদের যে গ্রাফিক্স রেশিওর যে মানে কোর্সের জন্য যে ধরনের মানে ই করতো, তার মধ্যে আমি মনে করি যে ছিলাম, বাট আমাকে মানে এমপ্লয়ার নাই, অনলি ফর আমি গ্রাজুয়েশন ছিলাম না। আবার সেম কাহিনী কি হয়েছে যে তোমার এই যে আইডিবিতে তো এই যে ইসের একটা কোর্স আছে, ঠিক আছে, স্কলারশিপের। হ্যালো স্যার, শুনছি আমরা। স্যার শুনছি স্যার। আইডিবি তো তোমার মনে করো আমার স্কলারশিপ ক্যান্সেল করে দেয়। আইডিবিতে আমার স্কলারশিপটা ক্যান্সেল করে দেওয়া হলো যে ইসের জন্য, যে আমি মার্চেন্ডাইজিং করেছি বলে, এই জন্য। মানে আমার পড়ালেখার ব্যাকগ্রাউন্ড মার্চেন্ডাইজিং এর উপর ছিল বলে এই জন্য আর কি আমাকে একসেপ্ট করে নাই। তো যাক, তো মূলত এখন যে বিষয়টা সেটা হলো যে স্যার একটা কথা, স্যার আপনি যেটা শিখছেন এটা আপনি কিভাবে শিখছিলেন? স্যার আপনি যে জিনিসটা শিখছেন আপনি কি জাস্ট এটা কি আপনি নিজের থেকে শিখছিলেন ছোটবেলা থেকে? এগুলো আমি বলি, এগুলো আমি ভিডিও টিউটোরিয়াল থেকে শেখা। এবং এটার একটা প্লাস পয়েন্ট হলো, আমি বলি তোমাকে, তোমরা তো লিন্ডার নাম শুনছো কেউ? স্যার লিন্ডা না স্যার, মানে লিন্ডা ওয়েবসাইটের নাম শুনছো? মানে লিন্ডা জি স্যার শুনছি স্যার। ওয়েবসাইট মানে লিন্ডাটা কি? হ্যাঁ, লিন্ডার হলো যে টিউটোরিয়াল গুলো, ভিডিও টিউটোরিয়াল গুলো, ফটোশপ আর ইলাস্ট্রেটরে। ঠিক আছে, লিন্ডার হলো যে তোমার হলো যে এটার মধ্যে তোমার রেজিস্ট্রেশন করতে হলে টাকা ইনভেস্ট করতে হয়। ঠিক আছে, তো লিন্ডার মধ্যে যে ভিডিও টিউটোরিয়াল গুলো আছে, যারা হলো যে প্রফেশনালি এই ফটোশপের সফট